আমার আর কোনো অপেক্ষাই করলো না, নিজে থেকে ধোয়া শুরু করে দিয়েছে। ধোবে না, আজকে তো ছুটির দিন না। ছুটির দিন বলে দেখো নিজে নিজেই কাতলা মাছের মাথা এনে ধোয়া শুরু করে। ছুটির দিন বলে কথা। আর কি মাছ এনেছে? এইটা কি মাছ গো? গুড়চালি। গুড়জালি, আচ্ছা। আর এই যে দেখো, মুড়িঘণ্ট খাবে বলে নিজে থেকে আগে থাকতেই মাছের মাথা ধোয়া শুরু করে দিয়েছে। তো আজকে তো রান্না করে খাওয়াতে হবে অবভিয়াসলি। এটাকে আমিও পুজোটা করে নিই তাড়াতাড়ি করে, তারপরে রান্না হবে। আমার দেওয়া হয়ে গেছে, এখন ঠাকুরকে ভোগ দিয়েছি। আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলো ঝটপট রান্নাটা করে নিই, চলো। তো মাছ ভাজার আগে একটু লবণ দিয়ে নিলে কী হয় জানো তো, তেলটা চারদিকে ছেটে কম, আর তেলটা খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় সুন্দরভাবে। দেখো মাছটা ভাজা বসিয়ে দিয়েছি, আর এইদিকে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি, আর কেটে নিয়েছি টমেটো। মাছের মাথাটা ভাজা হয়ে গেছে, এখন এটা নামিয়ে নেব। তেলের মধ্যে নুন আর হলুদ দিয়ে নিয়েছি, এখন এইভাবে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ফোড়নের জন্য নিয়ে দিলাম আমি জিরে, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, তেজপাতা। তো তেলটা গরম হয়ে গেছে, এদিকে আলু আর মাছের মাথা ভাজা হয়ে গেছে। গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। একটা মশলা তৈরি করেছি, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ, লাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব দিয়ে আমি একটু পেস্ট বানিয়ে নিয়েছি। আর আদা বাটা সব একসাথে দিয়ে নিয়েছি, যেহেতু পেস্ট বানিয়ে নিয়েছি এখন আমি এটা দিয়ে দেবো এর মধ্যে। কালারটা দেখো কি সুন্দর এসছে, তেলটা এখন উপরে উঠে গেছে। এখন আমি এর মধ্যে এই যে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেটা এখন দিয়ে দেবো। এটা দিয়ে এখন ভালো করে নাড়াচাড়া করতে হবে, নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। এটা এখন একটু সিদ্ধ হবে, তাই জন্য আমি দিয়ে দিলাম। তো ঢাকনা খুলে দেখো এই যে মোটামুটি হয়েছে। এখন আমি এর মধ্যে ভেজে রাখা আলু আর মাছের মাথাটা দিয়ে দেবো। এটা দিয়ে এবার ভালো করে এটা নেড়ে নাড়াচাড়া দিয়ে নেব। অনেকে পেঁয়াজ রসুন এসব দিয়ে করে, কিন্তু আমার বর যেহেতু পছন্দ করে না অতটা পেঁয়াজ রসুনের রান্না, ওই জন্য আমি নিরামিষই বানাচ্ছি। এটা ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে মোটামুটি। এখন আমি এর মধ্যে গরম জল দিয়ে দেবো। গরম জল দিলে কিন্তু যে কোনো রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়, তাই না? তো আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিলাম, গরম জল। একটু বেশি করে দিতে হবে, কারণ চালটাও সিদ্ধ হবে, আলুটাও সিদ্ধ হবে, এই জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। কালারটা এরকম এসছে। মোটামুটি হয়ে গেছে কিন্তু রান্না। আমি কিন্তু এর মধ্যে 2-3 বার নাড়া দিয়ে দিয়েছি, আর একটু জলও দিয়েছিলাম, যেহেতু দেখেছিলাম একটু টেনে গেছে। দেখো আমার কিন্তু মুড়িঘণ্ট রান্না কমপ্লিট। আমি একটু ঝোলঝোলি ইচ্ছে করেই রাখবো, মানে এই জলটাও না, এই যে ঝোল মতন রয়েছে এটাও কিন্তু টেনে যাবে। আমার রান্না হয়ে গেছে। রেস্টে রেখে দিলাম 2 মিনিটের জন্য, তারপর দেখাচ্ছি। আমার কিন্তু মুড়িঘণ্ট রান্না রেডি। দেখো একটু ঝোল ঝোল রেখেছিলাম, সেটাও টেনে গেছে। দেখতে যতটা ভালো লাগছে না, খেতে কিন্তু আরও বেশি সুস্বাদু হয়েছে। তো বন্ধুরা, আজকে আমার এই মুড়িঘণ্ট রান্না কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। তো মুড়িঘণ্ট রান্না করিনি, এদিকে দেখো
গুড়জালি মাছ এনেছিল, সেটা কিন্তু সর্ষে পোস্ত দিয়ে বেগুন দিয়ে মাখা মাখা করে একটু করেছি। আর এই যে এই রান্না, আজকে আমাদের এটা দিয়ে কিন্তু পুরো জমে যাবে একদম। চলো টাটা।